আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আমরা এমন একটা মানসিকতা নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে একটা বড় ফিতনা রূপ নিয়েছে। সেটা হলো সবাই করছে তাই আমিও করছি, মানে সংখ্যাগরিষ্ঠতা। সমাজের সবাই পাপ করছে তাই আমিও পাপ করছি, এই মানসিকতা। এটা এমন একটা ভয়ঙ্কর ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা আমাদের সমাজের, যা মানুষকে খুব সহজেই হারাম এবং গুনাহের কাজের দিকে উদ্বুদ্ধ করে, আকৃষ্ট করে। আসলেই কি সবাই যা করে সেটাই সঠিক? কোরআন, হাদিস এবং বাস্তবতার আলোকে এটা কতটুকু সঠিক, বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করব। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আনআমের 116তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তুমি জমিনে যারা আছে সেই সমস্ত অধিকাংশ মানুষের অনুসরণ করো, তাহলে তারা সবাই তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, পথভ্রষ্ট করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিলেন যে অধিকাংশ মানুষের অনুসরণ করলে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই সবাই করছে এই ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের এই আয়াত থেকে ভুল প্রমাণিত হলো। সবাই করলেই কোনো কাজ সঠিক হয়ে যায় না। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি হাদিসে ইরশাদ করেন, লা ইয়াকুন আহাদুকুম ইম্মা ইয়াকুলু আনা মা'আন নাস ইন আহসানান নাস আহসানতু ওয়া ইন আসাউ আসাতু ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম ইন আহসানান নাস আন তুহসিনু ওয়া ইন আসাউ আন তাজতানিবু ইসাআতাহুম। সুনানে তিরমিজি সহ অসংখ্য হাদিসটি বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। হাদিসের অর্থটি হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, তোমরা অন্ধ অনুসারী হয় না। সমাজের সবাই করছে তাই আমি করছি, এরকম অনুসারী হয় না। যেভাবে মানুষ বলে জানা মা আন্নাস, আমি মানুষের মতো করছি, মানুষ করছে তাই আমি করছি, মানুষ ভালো করছে তাই আমি করছি, মানুষ মন্দ করলেও আমি করছি। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন ওয়াত্তিনু আলা আনফুসিকুম, নিজেদেরকে একথার উপর স্থির রাখো যে মানুষ ভালো করলেও আমি ভালো করব, মন্দ করলেও ভালো করব। মানুষের খারাপ কাজ, এই হাদিসে সুস্পষ্টভাবে নবী ইসলাম আমাদেরকে সতর্ক করলেন যে সবাই করলেই কোনো কাজ সঠিক হয়ে যায় না। সংখ্যাগরিষ্ঠতা সঠিক হওয়ার মানদণ্ড নয়, বরং সঠিক হওয়ার মানদণ্ড হচ্ছে মূলত কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস আমাদেরকে যেটা বলে সেটা আমরা ফলো করব। সমাজের সবাই করলেই কোনো কাজ সঠিক হয়ে যায় না। সমাজের সবাই ঘুষ খেলে ঘুষ খাওয়া তো হালাল হয়ে যায় না। সমাজের সবাই অপরাধ করলে এই অপরাধে জড়িয়ে পড়া সবার জন্য সঠিক হয়ে যায় না। একটা উন্মত্ত ভিড়, একটা উন্মাদ একটা দল যদি আগুনে ঝাঁপ দেয়, আপনি কি আগুনে ঝাঁপ দেবেন? নিশ্চয়ই দেবেন না, আপনি পিছু হটবেন। তাইলে কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেউ অপরাধে জড়াইলে সবাই করলে এই কাজে আমরা সঠিক বলে এই কাজে অংশগ্রহণ করতে পারি, এই মানসিকতাকে আমরা সঠিক বলতে পারি? সবাই করলেই কোনো কাজ সঠিক হয়ে যায় না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলে দিয়েছেন যে আখিরাতে মানুষের পরিতাপ এবং লজ্জার কারণ এটি হবে যে মানুষ অন্যকে অন্ধ অনুসরণ করেছে, ফলে আখিরাতে পস্তাবে। কোরআনে কারীমের সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মানুষ আক্ষেপ করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমি অমুককে যদি দুনিয়াতে বন্ধু না বানাতাম, তার পদাঙ্ক অনুসরণ না করতাম, তাদেরকে ফলো না করতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমি যদি রাসূল আল্লাহ এবং রাসূলের পথের প্রতীক হতাম, তাদের পথের অনুসরণ করতাম, কতই না ভালো হতো। এইভাবে আখিরাতে মানুষ পরিতাপ করবে যেদিন কেউ কারো কাজ দিবে না, একজন অন্যজন থেকে পলায়ন করবে। তাই সমাজের চাপ, সমাজে এই কাজ সবাই করছে তাই আমি করব, এটা আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহর সঠিক অনুসরণ করতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। কোরআন সুন্নাহর অনুসরণই একজন মানুষের সফলতা, দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি হয়। দুনিয়া আখিরাতে মানুষের জন্য এটাকে কল্যাণ বয়ে নিয়ে আসে। আসুন কোরআন সুন্নাহর পথ অনুসরণ করি, সব ধরনের ভ্রান্ত ধারণা পরিহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।